আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু প্রাসঙ্গিক যৌক্তিক কথা বলার জন্য আসছে। আমি হয়তো বা আপনাদের মাঝে যৌক্তিক প্রাসঙ্গিক কথা বলতে পারি না গুছিয়ে, কিন্তু আমার দিল থেকে যে কথাগুলো আসে সেগুলো বলার চেষ্টা করি। এখানে আনসার বাহিনী, আমি জানি না কোন কাজে আসে বাংলাদেশে, বা এক মাস পার হয়নি তারা এত দাবি দাওয়া নিয়ে কেন আসছেন? তারা কি আসলে আনসার বাহিনী, নাকি মামার বাড়ি দিল্লি থেকে পাওয়া অর্ডার তারা কাঁধে নিয়ে আসছেন আমার দেশকে বানচাল করতে? সরকার উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীগণের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে তারা কি চাচ্ছেন? একদিকে বন্যা, আরেকদিকে তাদের দাবি। তারা কি আসলেই দেশের কল্যাণে কাজ করতে আসছেন? তারা কি আসলে দাবি নিয়ে আসছেন? আমার বোধগম্য হয় না। তাদের এত কেন তাড়াহুড়া? তারা বিগত 15-16 বছরে এই দাবিগুলো তারা কেন পেশ করে নাই? আজকে সরকার বদল হওয়ার 1 মাসের মধ্যে তাদের দাবিগুলো মেনে নিতে হবে। আর তাদের পিছনে এই গোপন শক্তি কে? দেশে এত বড় ছাত্র আন্দোলন, সরকার পতন, এত কিছু হয়েছে, এত হাজার শহীদের বিনিময় নতুন এক স্বাধীন দেশ হয়েছে, কিন্তু এত কিছুর মাঝখান দিয়েও আমার দেশের সচিবালয় ঘেরাও করার কেউ সাহস করেনি। তারা হুট করে এসে সচিবালয় ঘেরাও করে। তার মানে কি জানেন? সুপরিকল্পিত পিছনের হায়ানা বাহিনীর শক্তি তারা কাজ করতে আসছে। তারা কোনো বাহিনীর লোক নয়, তারা আসলে ক্যাডার বাহিনী এবং খুনি হাসিনার প্রেতাত্মা হিসাবে আসছে। হয় তাদেরকে দমন করতে হবে, আর না হয় আনসার বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হোক আমার দেশ থেকে। এমন আনসার আমি চাই না যে আনসার আমার দেশের সচিবালয় ঘেরাও করে। এমন আনসার আমাদের কোনো প্রয়োজন নাই যে আনসার একজন নিরীহ ছাত্রের উপর আঘাত করে। 1947 থেকে 2024 পর্যন্ত ছাত্ররা বারবার কেন তাদের গায়ের রক্ত জড়াবে? তারাই কেন শহীদ হবে? নতুন একটা স্বাধীনতার পর কেন আজকে আবার হাসনাত আব্দুল্লাহ সহ আমার কিছু বাইরের উপর আঘাত আসবে? আমার বোধগম্য হয় না। দেশটা কি ছাত্রদের? দেশটা 18 কোটি মানুষের। আমি মনে করি শুধু সেনাবাহিনী, পুলিশ, র্যাব তারাই সব কিছু করবে না। যদি প্রয়োজন হয় আপনি আপনার হাতটাকে সোচ্চার করুন, কারণ দেশটা কারো বাবার না, দেশটা আপনার আমার। যদি আমার দেশের মেধাবী কোনো সন্তানকে দ্বিতীয়বার আঘাত করে শুধু চিন্তা করে, যে ব্রেন দিয়ে চিন্তা করবে, যে মাথা থেকে চিন্তা করবে, ওই মাথাটার খুলি ঘুরিয়ে রাস্তার মুড়ে ল্যাম্পপোস্টে টানিয়ে দিবেন। যারা আমার দেশকে বিকলে করতে চায় মেধাবী শূন্য করে, ওই কুলাঙ্গার আর ওই হুনি বাহিনীদের দেশ থেকে বিতাড়িত করুন। দেশটা আপনার আর আমার। যদি মেধাবী বেঁচে থাকে দেশ বাঁচবে। মেধাবী শূন্য করার অনেক বড় পায় তারা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা নতুন করে বিজয় হয়েছি, কিন্তু দ্বিতীয়বার আর একটা মেধাবী শূন্য বাংলাদেশ হোক সেটা আমি চাই না। আশা করি আমার কথাগুলো বুঝবেন এবং যে যেখান থেকে দেখবেন তারা শেয়ার করে কমেন্ট করে জানাবেন। এবং আমি ছোট মানুষ, আমি কথা বলার অদম্য সাহস নিয়ে আপনাদের মাঝে আসছি। আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে সহায়তা করবেন, যেন আমি আপনাদের কথাগুলো বলতে পারি আমার এই জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।